আমি একটি অতি পুরানা গান গাইব সেই বড় পীরের নামে। আর পুরানা গান যদি এক সময় দেখা যায় নতুন গান শুনতে শুনতে পুরান গান আর হয় না, হঠাৎ করে একটা পুরান গান গাইলে কিন্তু মূলত একটু ভালো লাগতে পারে, তবে একটু ধৈর্যের প্রয়োজন আছে। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। জন্ম তোমার জিলানেতে তরিকাতে কাদেরিয়া, আবু ছালে জঙ্গি মুছা আপনার হইলেন পিতা। জন্ম তোমার জিলানেতে তরিকাতে কাদেরিয়া, আবু ছালে জঙ্গি মুছা আপনার হইলেন পিতা। তাই উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা আপনার জননী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। মা জননী কোরআন পড়ে ঘরে ভেতর রেখে সন্তান, 18 ছিপারা মুখস্থ করিয়া যান। মা জননী কোরআন পড়ে ঘরে ভেতর রেখে সন্তান, 18 ছিপারা কোরআন মুখস্থ করিয়া যান। সেই মাই জানে না ছেলের এই গুণ, মায় জানে না ছেলের ওই গুণ, মাই জানে না ছেলের এই গুণ, যিনি হয় তার গর্ভধারিণী, তোমারই নামে গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। যখন পীরে যখন পীরে জন্ম নিল রমজানের চাঁদ যায়, দিনের বেলায় খাই নাই দুগ্ধ তাইতে তিনা রোজা হয়। যখন পীরে জন্ম তাকে পীরে যখন পীরে জন্ম নিল রমজানের চাঁদ যায়, দিনের বেলায় খাই নাই দুগ্ধ তাইতে তিনা রোজা হয়। তাই তোমার কাছে বান্ধায়, তোমার কাছে বান্ধায় আছে, পীরের কাছে বান্ধায় আছে ফেরেশতায় আসমানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের।
রেখেছিলে রুহানি। ওই আমার কে আর সাকি আছে গাইতে তোমাকে ভাঙাতে মুদ্রার ভিতরে বিষম এনেছিল রুহানি। আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনী কত মুদ্রার ভিতরে তুমি রেখেছিলে রুহানি। তাই কয়দিন হিনালা কয়দিন হিনালা কয়দিন হিনালা ওদিন যিনি মারফতের হইলেন খনি। তোমারই নামে গুনে আগুন হয়ে যায় পানি। এই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী। খাজা বাবা জন্ম নেওয়ার পরে সেই উৎসবটা পালন হয়, কিন্তু বেশিরভাগই খাজা বাবাকে উদ্দেশ্য করে। কিন্তু খাজা বাবার আগেও এই রজব মাসটা পালিত হইতো অনেক বড় বড় উৎসবে। সেটা কাদের নামে কিভাবে হইতেন একটু জানতে চাই। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। বড় পীরের নাম নিলে আগুনও পানি হয়ে গেছে। উনি জন্ম নিয়েই সাথে সাথেই মানুষের মধ্যে যে কেরামতি, যে ক্ষমতা তিনি দেখিয়েছেন, তিনি যে অবশ্যই অবশ্যই মাদারজাত আউলিয়া, তা মানুষকে একটি ঝলকের মধ্যেই বিশ্বাস করিয়ে ফেলেছেন। কিভাবে? যেমন রমজান মাস আসলে আমরা রোজা রাখি কি দেখে বাবা? চাঁদ দেখে, তাই না? চাঁদ যদি উঠে তবে সেই রাত্রে সেহরি খেয়ে তারপরের দিন আমরা রোজা রাখি। কিন্তু বড় পীর যেদিন জন্ম নিয়েছেন সেদিন কেউ রমজানের চাঁদ দেখতে পান নাই, কিন্তু কথা ছিল এই রাত্রে রমজানের চাঁদ উঠবে। কিন্তু চাঁদ না দেখতে পেরে কেউ আনুমানিক ভাবে রোজা রেখেছিলেন, আবার কেউ রাখতে পারেন। বড় পীর যখন তার মায়ের গর্ভে, তিনি তার মায়ের গর্ভে থাকা অবস্থায় অনেক অনেক মহিষী নারী 9 মাসে 9টি স্বপ্নের মধ্যে 9টি ভবিষ্যৎবাণী তার মাকে দিয়ে ছিলেন, যার কারণে আশেপাশের মানুষ জানে যে এই মায়ের গর্ভে যে সন্তানটা আছে অবশ্যই সেই সন্তান সাধারণ সন্তান নয়। তাহলে আজকে যে রোজা হবে বা আজকে যে রোজা, তা তো আমরা বুঝতে পারতেছি না। চলো আমরা একটু উম্মুল খায়ের মা ফাতেমার কাছে যাই। তার কোলের সন্তান শবে সাদেকের সময় জন্মগ্রহণ করে মায়ের স্তনের দুগ্ধ তিনি খাচ্ছেন না। মা অবাক হয়ে তাকিয়ে আছে, আমার একটু আগে যে শিশুটা হয়েছে, এই শিশু এখনো দুগ্ধ পান করে নাই, এই শিশু বাঁচবে কিভাবে? বড় পীরের যিনি বাবা আবু সালে জঙ্গি মুছা, তাকে বলতেছে, স্বামী দেখেন এই সন্তান কিছুক্ষণ আগে জন্ম নিয়েছে, কিন্তু এত বেলা হয়ে যাচ্ছে একটু দুধও তিনি খাচ্ছে না। আশেপাশের লোকজন ওই শিশুটিকে দেখে বুঝতে পারলেন যে এই শিশুটি সাধারণ শিশু নয়, আর এই শিশুটা এখনো যে মায়ের দুগ্ধ পান করে নাই, মূলত কারণটাকে আমরা একটু আশেপাশে থেকে বুঝতে চাই। আস্তে আস্তে সময় পার হয়ে যখন মাগরিবের সময় হলো, যখন ইফতারের সময় হলো, মসজিদ মিনারার মধ্যে আল্লাহু আকবার পড়ে গেছে, আর ওই সময়ই হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তার মায়ের স্তনের মধ্যে মুখ লাগিয়ে তিনি দুধ খাইলেন। সুবহানাল্লাহ। সমস্ত লোক বুঝতে পারলেন এই শিশুটি যিনি জন্ম নিয়েছে তিনি যদি আল্লাহর ওলি না হইতেন আমরা বুঝতেই পারতাম না যে আজকে রোজা হয়ে গেছে। আর এই শিশু জন্ম নেওয়ার সাথে সাথেই যিনি রোজা রাখতে পারেন তিনি অবশ্যই ছোটখাটো মানুষ নয়। তাই কবি বলেছেন, যখন পীরে জন্ম নিল
তাইতে তিনার রোজা হয় ও যখন পীরে জন্ম নিল যখন পীরে জন্ম নিল রমজানের চাঁদ উদয় দিনের বেলায় খাই নাই দুগ্ধ তাইতে তিনার রোজা হয় তাই তোমার কাছে বান্ধা তোমার কাছে বান্দা আছে তোমার কাছে বান্ধা আছে ফেরেশতায় আসমানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি এই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি এই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি হায় বড় পীর আব্দুল কাদের। এই যে রজ্জবের চান খাজা বাবা রাজশেখ খান জাকির যিনারই আছেন সকলেই মনে করেন যে রজ্জবের চান খাজা বাবার চান, কিন্তু খাজা বাবা জন্ম নেওয়ার 500 মতান্তর 600 বছর আগেও বিশেষ কোনো দিন উপলক্ষে এই দিনটাকে খাজা বাবাই তথা কিছু কিছু ভক্ত অনুসারী পালন করতেন। সেটা কি দিবস, কি উপলক্ষে চেষ্টা করবো তার মীমাংসা দেওয়ার জন্য। তার আগে খাজা বাবার জীবনী থেকে একটি গান আমি রাখি, আমার সাধ্যমতো চেষ্টা করবো তার মীমাংসা রাখার জন্য। মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায়, মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবায়, আমার খাজা বাবায়। মাটির পুতুল পূজারীদের ডেকে বলে ভুল মহাভুল, বলো আল্লাহ রাসূল, বলো আল্লাহ রাসূল, বলো আল্লাহ রাসূল। এক মাটির পুতুল বলে ভুল মহাভুল, বলো আল্লাহ রাসূল। তোরা বেয়াতায়ে রাসূল বিচারের বেলা, তোরা বেয়াতায়ে রাসূল বিচারের বেলা, তোরা বেয়াতায়ে রাসূল বিচারের বেলায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবায়, আমার খাজা বাবায়। উনি তো প্রশ্ন করছে, একটা কথা বলছেন যে যদি প্রশ্ন করাটা আপনারা শুনতে ভুল করেন উত্তরটা ভুলই পাবেন। তো কাজেই প্রশ্নটা শুনলেন, উত্তরটা না দিয়ে যদি বাড়ি যান তো সমস্যা না। মাটির পুতুল কলমা পড়ে হাতের ইশারায় মরা ছেলে চিন্তা করে খাজা বাবাই। আমার দয়াল খাজা একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, সাথেই অনেক সহচর।
রাস্তার পাশে পূজা করে পড়িল নজর, যাইয়া দেখে অনেক মূর্তি, ব্রাহ্মণ বেটারা এই পূজা করতেছিল। কেহ কেহ বাবা পূজার প্রস্তুতি নিতেছিল। খাজা বাবাই ডাইকা বলে, হইতেছে বাবা কি? তাই পূজা করব যারাই আসে সবাই দেব দেবী। খাজা বাবাই কয় দেব দেবী বুঝলাম, এই যে পায়ের কাছে খাবার দাবার থুয়ে রাখছো এটি কার লেগে? কয় মার বুক, বাবার বুক, অর্থাৎ দেবতার ভোগ, দেবীর ভোগ। তো দেবতার ভোগ, দেবীর ভোগ তারা কি খাইতে পারে? পূজারীরা বলে মাটির মূর্তি কি কখনো খাইতে পারে নাকি? আমার খাজা বাবাই কয় যদি খাইতে না পারে তাহলে তাদের চরণের সামনে এগুলো সাজায় গুজায় রাখছে কিসের জন্য? কয় আজকে নবমী, কালকে দশমী হবে, ফালাই দেব পানির মধ্যে। এত সুন্দর করে এত আয়োজন কইরা দেবতার পূজা করতেছো, দেবীর পূজা করতেছো, কালকে পানির মধ্যে ফালাই দিবা, সেই পূজাটা করার দরকার কি? এক ব্রাহ্মণ বলে, মুসলমান ফকির তুমি চলে যাও, তোমারটা নিয়ে তুমি থাকো, আমার গোটা নিয়ে আমরা আছি। আমার খাজা বাবাই কয় যা করতেছো সব ভুল। মানে কাহা ভুল করতেছো? যে খাইতে পারে না, যে ধরতে পারে না, যে চলতে পারে না, সে তোমাকে চালাবে কি করে? আমার খাজা বাবা কয় যদি তোমাদের বড় দেবতাই কয় যে তোমরা যা করতেছো ভুল, তোমরা কি মানবা? তো ব্রাহ্মণদের মধ্যে আবার পদবী আছে, গোত্র আছে কিছু কিছু। তো বড় ব্রাহ্মণ বলে যে মাটির মূর্তি কথা কইতে পারে নাকি? আমার খাজা বাবা কয় মাটির মূর্তি যদি বইলা দেয় মুখ দিয়া যে তোমরা ভুল করতেছো, তাহলে কি সত্য ধর্মে আসবা, ইসলাম ধর্মে আসবা? সমস্ত ব্রাহ্মণরাই কি সুরে বললেন যে হ্যাঁ, যদি আমাদের দেবতাই বলে, আমাদের দেবী বলে যে আমরা যা করতেছি সম্পূর্ণটাই ভুল, আমরা এক বাক্যে স্বীকার করে নেব ইসলাম ধর্ম সত্য ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমার খাজা বাবা শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে বড় মূর্তিটাকে বলে, ওরে মূর্তি তুই বলে দে, তুই বলে দে ওরা যা করতেছে এটা কি সঠিক না ভুল, মিথ্যা না সত্য? তাদের মূর্তি বড় দেবতাই বলে যে খাজা বাবা আপনার ধর্ম সত্য ধর্ম, আপনার ধর্ম ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এরা যা করতেছে ভুল, আমরা যে আমাদেরকে কিভাবে তরাবো তারই তো খবর নাই, তাদেরকে তরাবো কি করে? খাজা বাবার জীবনীতে প্রমাণ করে সেদিন 300 পূজারী ছিলেন, 300 পূজারী খাজা বাবার চরণে লুটায়ে পড়লেন আর বলতে লাগলেন যে খাজা বাবা আপনার ধর্ম ইসলাম ধর্ম শান্তির ধর্ম সত্য ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা পড়ি আমাদেরকে আপনার ধর্মে দীক্ষা দিন। সেদিন 300 পূজারী আমার খাজা বাবার নির্দেশ ক্রমে খাজা বাবার হাতে হাত রেখে সত্য ধর্ম ইসলাম ধর্ম চলে আসলেন। খাজার চরণে ধুলে জিন্দা হয়ে মামা বলে মরা এক ছেলে ধুলে মায়েরই কুলে, ধুলে মায়েরই কুলে, খাজার চরণে ধুলে বলে মরা এক ছেলে ধুলে মায়েরই কুলে, ও মন সুরভিত ফুলে ফলে চরণের ছোঁয়া, সুরভিত ফুলে ফলে চরণের ছোঁয়া, সুরভিত ফুলে ফলে চরণের ছোঁয়া, মরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবা।
তোমার ওসিলাই পেলাম ইসলামী দিন, আমরা যতই রই মুমিন। তুমি খাজা মঈনুদ্দিন, তোমার ওসিলাই পেলাম ইসলামী দিন, আমরা যতই রই মুমিন। ওস্তাদ আবুল তাই বেঁধেছে একিন হৃদয়াঙ্গিনা, আবুল তাই বেঁধেছে একিন হৃদয়াঙ্গিনা। মরা ছেলে চিন্তা করে খাজা বাবায়, আমার খাজা বাবায়, মাটির পুতুল কলমা পড়ে আমার খাজা বাবায়, আমার খাজা বাবায়। যেই বাবাতে প্রশ্ন করে কথা বলি না, ভাবের কথা জোড়া গাথা জবাব দিতে চায় রে, লেনটা তোমার জবি নীলা রে। যেই বাবেতে বলে কথা বাজা কথা মন্দ না, বাবের কথা জোড়া গাথা করিব বর্ণনা রে। খাজা বড় পীরের পাল্লা পাইলাম আসরে, যেই বাবেতে বলে কথা বাজার কথার জবাব দিব পরে। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি গান গেল গাইয়া, এই গানে কিছু কথা বাজান খটকা যাই বাজিয়া রে। জবাব দিমু পরে, কিছু কথা না জিজ্ঞে পারতাছি না। মা জননী কুরআন পড়ে গর্বে নিয়া সন্তান, 18 পারা পীরে মুখস্থ করে যান, আরো 12 সিফারা বাকি আছে, 12 সিফারা বাকি আছে, 12 সিফারা বাকি আছে, 12 সিফারা বাকি আছে। এই 12 সিফারা শিক্ষা দিল কার কাছে, 12 সিফারা বাকি আছে, 12 সিফারা বাকি আছে। মা জননী কুরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সিফারা পীরে মুখস্থ করে যান। বক্তব্যের মধ্যে গেল, বক্তব্যের হুজুর বা শিক্ষক জিজ্ঞাসা করে, বাবা বলো আলিফ? কয় আমি জানি। কয় বে? কয় তাও জানি। জানো মানে মাত্র এলে? কয় হুজুর 18 সিফারার পরে যদি কিছু থাকে এইটা আমার জিজ্ঞাসা করেন, এন থেকে আমি শিখুম। কারণ আমার মায় আমারে গর্বে রাখা অবস্থায় 18 সিফারা পর্যন্ত মায় পড়ছিলেন, ওই 18 সিফারা পর্যন্ত মায় পড়ছে, আমি গর্বে থেকেই শুনছি। 18 সিফারা পর্যন্ত মুখস্থ হইছে। হুজুর মনে মনে ভাবে, কেমন মার কেমন সন্তান জানি, গর্বে থাকা অবস্থায় 18 সিফারা পর্যন্ত দুনিয়াতে আসার আগে মুখস্থ হয়ে গেছে। নিশ্চয়ই তার মা একজন তাপসী নারী। এখন কথাটা হইছে জীবনীতে প্রমাণ করে যেই হুজুরে বাড়ি তুলে সে জায়গার মধ্যে অনেক কথাগুলো আপনারা আমি কইতে চাই না। খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী, হাসর কিয়ামত, অনেকে শুনতে শুনতে শিল্পীদের চেয়ে শ্রোতারা অনেক বড় পণ্ডিত হয়ে গেছে। একটা কথা বলি নাই বাজান, ভাই আমাদের মধ্যে যেন কিছু নতুনত্ব থাকে। আসলে নতুন বলে কিছুই নেই, সবই পুরান, একটু মডিফাই করা মাত্র।
কারণ বাপ দাদা যারা চাইল দিয়ে ভাত ফাঁক করে রেখেছে, আমরা চাইল দিয়ে ভাত ফাঁক করে খাই। হ্যাঁ এই যে 12 সিপারা যেই হুজুর বাড়ি তিনি আইছে, এই হুজুরের কাছ থেকে শিখে নেই, অন্য একজনের কাছ থেকে শিখছে। জীবনে যা কই আর কি, আমি কই না। এই 12 সিপারা শিক্ষা কার কাছ থেকে নিল? হ্যাঁ নামের গুণে আগুন পানি হয়, শুনিলাম নিশ্চয়। বড় পীরের বাড়িতেই আগুন লাগলো, শুই না লাগে ভয়। যার নামের গুণে আগুন পানি হয়ে যায়, পীরের বাড়িতে আগুন লাগছে একদিন, পীরের ক্ষমতা নেই নিবানোর জন্য। আরেকজনকে কয় আপনি নিবেই দেন, কিংবা তুমি নিবেই দাও, কিংবা তুই নিবেই দে, এরকম একটা কিছু হইতে পারে কি তুই তুমি আপনি, তিনটা শব্দের একটা শব্দ হবে। হ্যাঁ কয় আপনার নামের কোনো পানি আগুন পানি হয়ে যায়, আপনার ইশারা করলে তিনি নিবা যায়। কয় বাবা রে, এই আগুন আমার নিবানের ক্ষমতা নাই। আরেকজনে বড় পীরের বাড়ির আগুন নিবাই, যার নামের গুণে আগুন পানি হয়ে যায়। দেখ কেমন কেমন লাগতেছে না বিষয়টা? পীরের ক্ষমতা নাই, পীরের বাড়ির আগুন আরেকজনে নিবাই, এটার একটা ফয়সালা অবশ্যই চাই। আমার খাজা বাবা জন্ম নেওয়ার 5 মতান্তর 600 বছর আগে এই রাজ্য চাঙ্গা পালন হইতো কোন এক দিবসে। বলবো কথা বলবো কথা বলবো মন উল্লাসে রে, সেটা ছিল আমার খাজা বাবার উরস মুবারক, পবিত্র উরস মুবারক আরম্ভ হয় রজব চাঁদের 6 তারিখ হতে। ওই বারটা 6 তারিখ ছিল না, ওই তারিখটা ছিল রজবের 13। কোনো কোনো দলিল বলে 16 কিংবা 17, এর ভিতরে একটা যুদ্ধ হইল ইসলাম ধর্মভিত্তিক। ওই যুদ্ধের মধ্যে ধর্মপ্রাণ মুসলমান অনেক শহীদ হয়েছিল, তারপরেও মুসলমানের বিজয় হইল। ওই বিজয় রসে কিছু কিছু মানুষ, সবাই না, কিছু কিছু মানুষ আদবদি যারা এটা পালন করে, এখনো করে ওই বিজয় উল্লাসে। ইহার বেশি নয়। আমার যা প্রশ্ন ছিল তেনার গান হতে 2টি পয়েন্ট রাখলাম, গানের বাহিরে কিছু প্রশ্ন করব না। এই কথা হারে কথা ছিল, ইহার বেশি না। ভাবের কথা জোড়া গাছা করিবেন বর্ণনা রে, লেখটা তোমার আজবি নীলা রে, লেখটা তোমার আজবি নীলা রে। প্রশ্ন তার 18 পারা কোরআন মুখস্থ করে আসলেন দুনিয়ার মধ্যে, এসে 12 পারা কার কাছে মুখস্থ করলেন? এবার আমি আমার ভাইকে বলতে চাই যে আসলে মূলত জীবনীতে যেটা বলে যে 18 পারা কোরআন মুখস্থ করে আসছে, দুনিয়ার মধ্যেও তিনি শিক্ষা গ্রহণ করেছে, কিন্তু তারপরেও আমি আপনাকে শুধু এটা আপনাকে প্রশ্ন আমি করব না, রিপিটও করি না, কিছুই না, আসলে কি তারা অপূর্ণ মানুষ কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা বাবা, মূলত তারা অপূর্ণ মানুষ না, তারা পরিপূর্ণ হয়ে জন্মগ্রহণ করেছে। আর যদি না হইতো তাহলে তারা মাদার জাতা উলিয়া হইতো না। এটা আপনাকে দিলাম। তারপরে জড়জগতের যে বিষয়, এই যে কোরআন, একটা হলো পাতার কোরআন যেটাকে আমরা পড়ি, যেটা মানুষের পথ প্রদর্শন, যেটাকে পড়ে মানুষ নিজের পথ খুঁজে পায়, সেটা হলো পাতার কোরআন। মূলত কোরআন ওটা হলো 30 পারা, মানুষ কত পারার? 40 পারা। তাহলে কয় পারা? ওই পাতার কোরআনের চাইতে 40 মানে 10 পারা বেশি মানুষ কোরআন। তাহলে উনি পরিপূর্ণ হয়েই দুনিয়ার মধ্যে আসছেন,
তারপরে জড় জগতের মধ্যে দেখানোর বিষয় নিয়ে একটা বিষয় আছে, মাথা বিক্রি করতে হবে, বায়াত হইতে হবে, বায়াত না হইলে যার পীর নাই তার পীর শয়তান। তাই সমস্ত কিছুর বিষয়ে উনি শিক্ষা গ্রহণ করেছে, এলেম শিক্ষা গ্রহণ করেছে তার মুর্শেদ কেবলা আবু সাইদ মখজুমির কাছে। একটি কথা প্রশ্ন জবাব আমি তার কথায় শেষ করলাম, আরেকটি প্রশ্ন আছে তার আমি চেষ্টা করব জবাব করার জন্য। পীরানে পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী, পীরানে পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী, পীর গো তোমার নামের গুণী আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণী আগুন হয় পানি। ওরে পীরানের পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী, পীরানের পীর আব্দুল কাদের গাউসে আজম জিলানী, পীর গো তোমার নামের গুণী আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণী আগুন হয় পানি। ও পীর গো তোমার নামের গুণী আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণী আগুন হয় পানি। তোমার নামে স্রোত যায় থেমে, হাতের ইশারাতে পানি থামে গো, আগয় বরবি হাইরে তোমার নামে স্রোত যায় থেমে, হাতের ইশারাতে পানি থামে গো, আগয়। ওরে আর কোনোদিন হয় নাই বন্যা হবে না আর কখনই, আর কোনোদিন হয় নাই বন্যা হবে না আর কখনই, পীর গো তোমার নামের গুণী আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণী আগুন হয় পানি। হায় হায় তোমার ভক্ত সৌদাগর একজন, তারে ডাকাতরা করলো আক্রমণ গো, হাগয় বরপি হায় রে তোমার ভক্ত সৌদাগর একজন, তারে ডাকাতরা করলো আক্রমণ গো, হাগয় বরপি। ওরে তোমার পায়ের খরম উইরা যায় ডাকাত গদাই দৌড়ানি, পায়ের খরম উইরা যায় ডাকাত গদাই দৌড়ানি, পীর গো তোমার নামের গুণী আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণী আগুন হয় পানি। বাবার অহংকারী দরবেশ একজনা, তোমার মারতে যাইয়া নিজেই বাঁচল না, আগয় বরবি হায় রে অহংকারী, তোমার মারতে যাইয়া নিজেই বাঁচল না, আগয় বরবি। ওরে তারা ধ্বংস হইছে যারা করছে তোমার সাথে দুশ্মনী, তারা ধ্বংস হইছে যারা করছে তোমার সাথে দুশ্মনী, পীর গো তোমার নামের গুণী আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণী আগুন। যেভাবেতে প্রশ্ন করে যায় আমি ভুলি নাই তাই মনে পড়ে যায়, আগয় বরপি। কি প্রশ্ন? এত বড় পীর, হ্যাঁ এত বড় পীর যার নামের গুণেই আগুন পানি হয়ে যায়, অথচ তার বাড়িতে আগুন লাগছে, তার নিভানের ক্ষমতা নাই। মূলত বিষয়টা কি বাবা? এটা একটা ভাবের বিষয়। মায়ের স্বামী নাই,
যে কামাই করে খাওয়াইবো সে তো নাই, কি করবে মা? বলে একজন ওলি আছে, আমি তার কাছে যাইতে চাই, তার কাছে আমার সন্তান খানা মানুষ করতে চাই। এই বলিয়া মনে মনে কি বা কাম করিল, হাঁটিতে হাঁটিতে বড়র পীরের বাড়ি গেল। যাইয়া বলে ওগো হুজুর, আপনাকে জানাই আমার এই শিশুখানা আপনার কাছে রাখিতে চাই। বড় পীর বলে রাইখা যাও। বলে হুজুর, আমার তো স্বামী নাই, আমি বাচ্চাটা কিভাবে মানুষ করব? আপনার দরবারে তো কত মানুষই খায়, আমার এই সন্তানটাকে আপনি দাস হিসেবে রেখে ওকে কিছু খাওয়াই না। এই কথা ভাবিয়া মনে মাইকি বা কাম করিল, আমার বড় পীরের কাছে ছেলে সপিয়া দিল। ছেলে সপে দিয়া মা বাড়িতে যাই চলে। কিছুদিন হয়ে গেলে মায়ের মনে পড়ে, অনেকদিন হইল বড় পীরের বাড়িতে আমার ছেলেটা দিয়ে আসছে, না জানি খাইয়া কত তাজা হয়েছে, একটু যাই আমি দেখে আসি আমার ছেলেটা কেমন আছে। এই ভাবিয়া মনে মনে কি কাম করিল, আবারও সেই মা জননী আমার পীরের বাড়ি গেল। যাইয়া দেখে মা জননী লক্ষ্য করে যায়, দেখে বারিন্দাতে বৈশা ছেলে ভর্তা দিয়া চিতই পিঠা খায়, ভর্তা দিয়ে চিতই পিঠা খায়। আর বড় পীর ঘরের মধ্যে মুরগির তরকারি দিয়া, মানে মুরগি রান্না করে সেটার ঝোল দিয়ে চিতই পিঠা খাচ্ছে। মাই মনে মনে চিন্তা করে, উনি নাকি এত বড় পীর, এতটুকু বাচ্চা রেখে উনি কি বা কারণ দেখি, উনি এত বড় পীর হইয়া একটা শিশু তারে দিছে ভর্তা দিয়ে, আর বড় পীর উনি মাংস দিয়া খায়, মানে বিষয়টা মিলাইতে পারতেছে না। আমার বড় পীরে অন্তরে জামি, উনি অন্তরের কথা বুঝে। এই অন্তরের কথা বুঝে পীরে মুস্কি মুস্কি হাসে। পিঠা খাওয়ার পরে পীরে মা জননীকে ডাকে, ডাক শুনিয়া মা জননী পীরের কাছে আসে। হুজুর বলে, মা গো তুমি কি কইছো? তো বউ, তোমার একটা বিষয় দেখায়। মাই বইছে, তো মনে করছে আমার বসাইছে, আমারও মনে হয় খাইতে ঠাইতে দিব। কি এর খাও দেখায়, আড্ডি গুড্ডি যা আছে একখানে করতেছে বড় বহাইলো, খাইতে দেয় না, আড্ডি গুড্ডি গুছাইতেছে নাকি এই ময়লা আমার হালাইতে কইব। বড় পীর হাতে নিয়ে কি জানি কি বলে ওই হাড্ডির মধ্যে একখানা ফু দিল। দেখে সাথে সাথে একটা মুরগি গেল বাহিরে চলিয়া। এই কাণ্ড দেখিয়া মায়ে গেল অবাক, বলে মা গো তুমি অন্তরে কি কইছো আমি সবই শুনছি, তবে তোমার একটা কথা বলে রাখি, যেদিন তোমার ছেলের এই মুখটা এমন পবিত্র হয়ে যাইব সেদিনই সে মুরগির মাংস দেখাইতে পারবো। এই কথা বুঝিয়া মায়ে কি বা কাম করিল, আমার পীরের পায়ে সেজদা দিয়া নত হইয়া পড়ল। বলে ভুল হইছে হুজুর আমার, দিবেন মাফ করিয়া। এই কথা বলিয়া মায়ে গেল চলিয়া। এবার ছেলে অনেক বড় হইছে, আশেপাশের লোক ডেকে কয়, বেটা এতদিন হইছে পীরের বাড়ি আসস, তোরে কিবা দেশ? এই বেটা, এই বড় পীরের বাড়িতে কত বেটা ওলি হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে, তুই যাইলি এই যে ছোটবেলা আইয়া তুই কামই করো, তোরে কি দিস? একদিন দুই দিন এমন অনেক দিন গত হইয়া যায়। একটা কথা একটা মানুষের কানে যদি বারবার বলা হয়
আস্তে আস্তে কিন্তু মেজাজটা একটু বিগড়ে যায়, জানা বাবা? বলে ঠিকই তো, আসলে তো আমার কিছু দেয় নাই, আমি তিনি কাম করেই খাই, এত মানুষ এত কিছু হয়, আমারে কিছুই দেয় না। আজকে যাবো পীরের কাছে, যা বলে বাবা কই কি আপনার বাড়িতে কত মানুষে কত কিছু নিয়ে যায়, আমি যে এত বছর ধরে আছি আপনার বাড়িতে, আমারে কি আপনার চোখে পড়ে না? আপনি আমাকে কি দিবেন? ঠিকই তো, আমি তো কিছুই দেইনি, মানে তুই কি করবি? কোন আমারে কিছু দিলে দেন, না দিলাম জামগা, আমি তোরে কিছু দিতে পারুম না, তুই থাকলে থাক, না থাকলে জাগা। খুব গোসা হইছে, এবার গোসা হইয়া ওই ছেলে মনে মনে কি কাম করিল, কাপড় চুপড় গাঁটটি বাইধা রাস্তা দিয়া চলল, রাস্তা দিয়া যায় পীরের বাড়ির দিকে চায়, কি জানি কি মনে মনে কয়, এই বাইতে রইছিলাম, হ্যাঁ বলে বড় পীর, হ্যাঁ এত মানুষের এত কিছু দিছে, আমারই কিছু দিল না, যা এই বাড়িতে যদি আগুন ধরতো খুব খুশি হইতাম। এই কথা বলিয়া ছেলে কি কাম করে এই পিছন দিকে না চেয়ে এই সামনের দিকে হাঁটে, অনেক দূরে যায় দেখে আগুনের কিন্তু একটা শব্দ আছে বাবা, আছে না? একটা শোষো কিন্তু একটা শব্দ আছে, এই শব্দ শুই না হঠাৎ করে পিছন দিকে যায় দেখ না ঠিকই বড় পীরের বাড়িতে আগুন ধরছে। শত হইল মনিব তো, এতদিন এই বাড়িতে কাজ করছে, একটা মায়া তো আছে, দৌড়ে গেছে বাড়ির ভিতরে, যায় দেখে বড় পীর যে ঘরের মধ্যে বসে আছে, ওই ঘরের মধ্যে বসে বসে কোরআন শরীফ পড়তেছে। যা কয় হুজুর, কই কি বাইরান, কই কে কারে বাইরান, আপনি সর্বনাশ, কই কি সর্বনাশ, কয় বাবা আপনি যেখানে বইছেন এই চালের উপরে আগুন ধরছে, আপনি বাইরান, ঘর দুয়ার পুড়ে যাইবো গা। বড় পীর আসে, কই তা আমি কি করব? আপনার কিছু করন লাগবে না, আপনি বাইরান এটারে নিবাই, কই তোর বেটা আমার বাইরান লাগবো কে, যে বেটা আগুন ধরে যে বেটা নিবে লিখতে হয়। কোন বেড়ায় লাগাইছে বাবা, কোন বেড়ায় লাগাইছে? কই এটা তো আমি জানি না বাবা, যে লাগাইছে হ্যাঁ নিবাইলে হয়। মনে পড়ছে সাংঘাতিক তো, আমি না রাস্তাতে যাওয়ানোর সময় কই যাবে তা আগুন ধরে দেবো। বাবা আমার কথা ধরে গেছে, আমার কথা যদি ধরে থাকে আল্লাহর রাস্তা আমার বড় পীরের নামে এই আগুন পানি হয়ে যায়। ভক্তের কথায় আগুন ধরছে, ভক্তের কথাই নিভছে। ভাই বড় পীরের নিভানের এখতিয়ার নাই, কারণ এই পৃথিবীতে যে মানুষ যার সাথে অন্যায় করবে সে যদি তার কাছে ক্ষমা না পায়, সঙ্গে আল্লাহও তাকে ক্ষমা করতে পারবে না। অতএব আল্লাহর ওলি তার ভক্তকে কখন কি জিনিস দিবে সেটা যদি সে টের পাইতো, তবে সেও আল্লাহর ওলি হইয়া যাইতো। প্রেম, ভালোবাসা, মহব্বত, এটা যেমন কাউকে বইলা কইয়া হয় না, ঠিক আল্লাহর ওলিরাও কোনো বস্তু দিলে সেটাও বইলা কইয়া হয়। এই ছিল তার প্রশ্নের কথা, আমি দিলাম শেষ করিয়া। এইবার আমি প্রশ্ন করব সামনে বাড়ি, আপনি বলবেন আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, উনার নাম এই যে খাজা, উনার বাবার নাম খাজা গিয়াসউদ্দিন, তাই না? মূলত খাজা শব্দের অর্থ হলো সবুজ। আপনাকে এখান থেকেও বলবো না, বলবো আরেকটি বিষয় থেকে, সেটা হলো আমার যে খাজা বাবা, উনি যখন উনার পীরের আদেশ পেয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার রওজা মদিনায়, ওখানে তিনি গিয়েছিলেন। ওখানে গিয়ে খাজা বাবাকে ৪৫০০ নাম ধরে আমার দয়াল নবীকে যখন ডাক দিলেন, দয়াল নবী তখন সাড়া দিয়েছিলেন। দেওয়ার পরে উনি কিছু বাণী, কিছু কথা তাকে বলেছেন। বলার পরে
উনি চিস্তিয়া, এই যে চিস্তিয়া যারা খাজা বাবার তরিকায় অন্তর্ভুক্ত তারা চিস্তিয়া তরিকায়, বড় পীরের তরিকায় যারা অন্তর্ভুক্ত তারা কাদরিয়া তরিকায়। এই চিস্তিয়া তরিকার জন্য কিছু নিয়ামত উনি রেখে গিয়েছিলেন। আমি জানতে চাই এই চিস্তিয়া তরিকার জন্য নিয়ামতটা রেখে গেলেন এটা কি? ওরে পিরানের পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী, পিরানের পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী, পিরানের পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন, ও পিরানের পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী, পিরানের পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। বাবারে তোমারে উছিলা করিয়া কত পাপি তাপি গেল তরিয়া, আগয় বরপি আইরে তোমার তোমারে উছিলা করিয়া কত পাপি তাপি গেল তরিয়া, আবুল সরকার নাম ধরিয়া জপে তোমার নাম খানি, মায়ের আবুলে তাই প্রাণ ভরিয়া গাইল তোমার নাম খানি, পীর গো তোমার নামে গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামে গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। পরে তোমার ভক্ত সৌদাগর একজন তারে ডাকাতরা করলো আক্রমণ গো, আগয় বড় পীর হাইরে তোমার ভক্ত সৌদাগর তারে ডাকাতরা করলো পীর, তোমার ভক্ত সৌদাগর একজন তারে ডাকাতরা করলো আক্রমণ গো, আগয় বড় পীর তোমার পায়ের খরচ উইরা যায়া ডাকাত গদাই দৌড়ানি, তোমার পায়ের খরচ উইরা যায়া ডাকাত গদাই দৌড়ানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। ওরে পিরানের পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী, পিরানের পীর আব্দুল কাদের গাউসুল আজম জিলানী, পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি, 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 পীর গো তোমার নামের গুণে আগুন হয় পানি। ধন্যবাদ কর্তা শেখ বিস্তন। যেইভাবে গাওয়াবেন আমরা সেইভাবে গাবো, গাওয়ার জন্যই আসছি। এখন থেকে পালা বন্ধ, যতটুকু সময় আছে আমরা অবশ্যই শিল্পী মিলে চেষ্টা করব কিছু ভাব বিচিত গানের মধ্যে থাকার জন্য। ধন্যবাদ। কইলাম ধেনে গানে দুরুদ সালাম রে, হায় হায় কইলাম ধেনে গানে দুরুদ সালাম রে, তরিকার ভাই দীনবন্ধুর নাম মন মালা জপরে, মন মালা জপরে, তরিকার ভাই দয়াল চন্দ্রের নাম। নয়নে দয়ালের ছবি রাইখো সর্বক্ষণে রে ভাই, রাইখো সর্বক্ষণে। নয়নে দয়ালের ছবি
সর্বক্ষণে সবাই রাখো সর্বক্ষণে হায় হায় নয়নে মইনের ছবি আসে কে ভাই নয়নে মুর্শিদের ছবি রাইখো সর্বক্ষণে রে ভাই রাইখো সর্বক্ষণে সরকার নূর আলম কই কোন ভক্তি যাই না বর্তমান রে সরকার নূর আলম কই কোন সেন্দা যাই না বর্তমান রে তরিকার ভাই লেংটা বাবার নাম মন মালা জপরে মন মালা জপরে ও আসে গে ভাই খাজা বাবার নাম বিশ্বাসে বিশ্বাসে রেখো দীনবন্ধুর নাম রে পাগল দীনবন্ধুর নাম বিশ্বাসে বিশ্বাসে রাখো দীনবন্ধুর নাম সবাই মহিম চন্দ্রের হায় হায় নিঃশ্বাসে বিশ্বাসে রেখো ফুকন ভাই হায় হায় নিঃশ্বাসে বিশ্বাসে রেখো লেংটা বাবার নাম আমার মহিম চন্দ্রের নাম ওই নাম নিতে তোর ভুল হইলে হইবে বদনাম রে ওই নাম নিতে তোর ভুল হইলে হইবে বদনাম রে তরিকার ভাই দীনবন্ধুর নাম মন মালা মধুর সুরে পবিত্র কালাম রে হায় হায় জপরে মন মধুর সুরে পবিত্র কালাম রে ও আশেক ভাই লেংটা বাবার নাম মন মালা জপরে মন মালা জপরে তরিকার ভাই দীনবন্ধুর নাম মন মালা জপরে মন মালা জপরে তরিকার ভাই দীনবন্ধুর নাম মন মালা জপরে মন মালা জপরে তরিকার ভাই দীনবন্ধুর নাম আমার খাজা বাবার নাম আমার লেংটা বাবার নাম আমার সাহালি বাবার নাম আমার মঈন মাওলার ওরে অনন্ত অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের যত গুণগান হে চির মহান
হে চিরমহান তোমারে অন্তর যায় অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের সায় দোলকে ভুলকে সবারে ছাড়িয়া তোমারি চরণে পরি গো লুটাইয়া দোলকে ভুলকে সবারে ছাড়িয়া তোমারি চরণে পরি গো লুটাইয়া দোলকে ভুলকে সবারে ছাড়িয়া তোমারি চরণে পরি গো লুটাইয়া তোমারি সকাশে যাচ্ছে শক্তি তোমারি সকাশে তোমারি সকাশে যাচ্ছে শক্তি তোমারি করুণা গায় অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের সায় সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরই দাও গো বলি সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরই দাও গো বলি হে মহাচালক মোদেরকে কখনো হে মহাচালক মোদেরকে কখনো হে মহাচালক মোদেরকে কখনো করুণা সেই বুঝিয়া অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের সায় যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তি চির পরিতাপ যে পথে তোমার যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তি চির পরিতাপ হে মহাচালক মোদেরকে কখনো হে মহাচালক মোদেরকে কখনো হে মহাচালক মোদেরকে কখনো করুণা সেই বুঝিয়া অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের